হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান গ্রাফিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা কোনো অবজেক্টের কর্নার রাউন্ড করবেন সে বিষয়ে। সিম্পল একটা ওয়ে দেখাবো যে কোনো নির্দিষ্ট কর্নার রাউন্ড করার। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। প্রথমে আমি টুলবার আসলাম, টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন চার কর্নারে চারটা পয়েন্ট আছে। আপনারা মাউস ড্র্যাগ করে এভাবে রাউন্ড করতে পারেন, কর্নার রাউন্ড করতে পারেন, বাট চারপাশে একসাথে রাউন্ড হচ্ছে দেখতে পাচ্ছেন। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করি। আপনারা চাইলে নির্দিষ্ট কোনো কর্নার সিলেক্ট করেও রাউন্ড করতে পারেন। আমি দেখাচ্ছি কীভাবে করবেন। টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন, তারপর যে কর্নারটা আপনি রাউন্ড করতে চাচ্ছেন সেই কর্নারটা মাউস ড্র্যাগ করে সিলেক্ট করবেন, তারপর সেই কর্নারটা আপনারা রাউন্ড করতে পারবেন। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করলাম। আবার একই সাথে যদি দুটি কর্নার অথবা তিনটি কর্নার রাউন্ড করতে হয় তাহলে কীভাবে রাউন্ড করবেন? সেই ক্ষেত্রে আপনারা এভাবে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করবেন, তারপর শিফট প্রেস করে আরেকটি কর্নার ধরবেন। যদি দুটি কর্নার দরকার হয় তাহলে দুটি কর্নার ধরবেন, আর যদি তিনটি কর্নার দরকার হয় তাহলে শিফট চেপে তিনটি কর্নার ধরবেন। অর্থাৎ শিফট চেপে সিলেক্ট করবেন, কর্নারগুলো অ্যাড করবেন, তারপর মাউস ড্র্যাগ করে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই তিনটি কর্নারই অনলি রাউন্ড হচ্ছে। অর্থাৎ ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনারা নির্দিষ্ট কোনো কর্নার সিলেক্ট করে সেই কর্নারটা রাউন্ড করতে পারেন। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করি। আবার আপনারা চাইলে নির্দিষ্ট কোনো কর্নার নির্দিষ্ট কোনো সেন্টিমিটার অথবা মিলিমিটারেও রাউন্ড করতে পারেন। সেক্ষেত্রে কন্ট্রোল আর প্রেস করবেন, এখানে রোলার চলে আসবে। তারপর আপনি যদি মিলিমিটার কাজটা করতে চান তাহলে মিলিমিটার সিলেক্ট করবেন, যদি সেন্টিমিটার কাজটা করতে চান সেন্টিমিটার, ইঞ্চিতে করতে চাইলে ইঞ্চি। অর্থাৎ নির্দিষ্ট কোনো যদি মাপ থাকে যে এই কর্নারটা 5 সেন্টিমিটার অথবা 5 মিলি অথবা 1 ইঞ্চি রাউন্ড করতে হবে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি এখান থেকে সেন্টিমিটার সিলেক্ট করে দিলাম। তারপর বন্ধুরা আমি মাউস ড্র্যাগ করে এই কর্নারটা সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এখানে কর্নার শো করতেছে। এখান থেকে আপনারা আমি কর্নার ক্লিক করলাম, কর্নার লেখার উপর এখানে দেখতে পাচ্ছেন রেডিয়াস। আপনারা এখানে মাউস ড্র্যাগ করে ধরে রাখবেন, অথবা লিখেও দিতে পারেন যে এখানে 5 সেন্টিমিটার রাউন্ড হবে। দেখতে পাচ্ছেন এই কর্নারটা 5 সেন্টিমিটার রাউন্ড হয়েছে। আমি এই কর্নারটা ধরলাম, এই কর্নারটা আমি এখানে লিখে দিচ্ছি 2 সেন্টিমিটার রাউন্ড করব। একটু ব্যাকে যাই, এখানে লিখে দিচ্ছি 2। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে 2 সেন্টিমিটার রাউন্ড হচ্ছে। এভাবে আপনারা নির্দিষ্ট কোনো কর্নার অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে রাউন্ড করতে পারেন। আবার এখান থেকে চাইলে আপনারা কালারও দিতে পারেন, স্টকের কালার চাইলে চেঞ্জ করতে পারেন অথবা স্টক মোটা করে দিতে পারেন। বন্ধুরা এখানে যে কর্নার একটা অপশন শো করেছিল, আপনার টুলবার থেকে যদি আপনার ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকে তাহলেই শুধু এই কর্নারটা শো করবে। দেখতে পাচ্ছেন এখন কর্নার শো করতেছে, অন্য কোনো টুল সিলেক্ট থাকলে কর্নার শো করবে না। অথবা আপনারা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এভাবে যে কর্নারটা দরকার সেই কর্নারটা সিলেক্ট করে রাউন্ড করতে পারেন। আমরা দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে যে কোনো অবজেক্টের কর্নার রাউন্ড করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।